বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন, অবশেষে গ্রেফতার। বেহালা থেকে ক্যাব চালক জয়ন্ত সেনকে খুনের অভিযোগে গ্রেফতার। প্রায় এক মাস পরে বিজয়গড় কাণ্ডে গ্রেফতার ভিকি সাউ, সানি রায়। ৪ মার্চ পার্কিং বিবাদে বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে খুনের অভিযোগ। পার্কিং এর সময় গাড়িতে ধাক্কা লেগে একটি বাইক পড়ে যাওয়ায় বচসা শুরু হয়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জয়ন্তকে পিটিয়ে খুনের অভিযোগ। 5 অভিযুক্তের মধ্যে 2 জন গ্রেফতার, এখনো অধরা আরো 3 জন। কেউ গোল্ড মেডালিস্ট, কেউ আবার ক্যান্সার আক্রান্ত, দেশের জন্য পদক এনেছেন প্যারা এশিয়ান গেমস থেকে। আর এরা প্রত্যেকেই আজ চাকরিহারা। তাদের কাছে যখন চাকরি হারানোর আতঙ্ক, তখন না পাওয়ার আক্ষেপ, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্যানেলভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা এসএলএসটি চাকরি প্রার্থীদের। তিনি বললেন কৃষ্ণমৃত্তিকা তুমি আজ স্কুলে আসবে না, এটা ভাবতে পারছি না। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় কারো চাকরি চলে গেছে, আবার দুর্নীতির অভিযোগ তুলে কেউ এখনো রাস্তায় বসে। দুপক্ষের মধ্যে এখন একটাই কমন ফ্যাক্টর, চোখের জল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা কৃষ্ণমৃত্তিকা নাথ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভোকাল মিউজিকের গোল্ড মেডেলিস্ট কৃষ্ণমৃত্তিকা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে শিক্ষিকা ছিলেন। রাতারাতি চাকরি চলে গেছে। তৎকালীন রাজ্যপাল তথা আচার্য এম কে নারায়ণনের কাছ থেকে স্বর্ণপদক নেওয়ার সেই ছবি আঁকড়ে এখন কাঁদছেন তিনি। বইপত্র নিয়ে ফের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিলেও একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে। 10 বছর দিন রাত জেগে যে প্রস্তুতি নিয়েছিলেন, এখন 3 মাসে তা সেরে ফেলবেন কি করে? সেকেন্ড র্যাঙ্ক করেছি আমি এসএসসিতে মিউজিকে 11-12-এ। আমি কি করে 10 বছর আগে ফিরে যাব যদি আপনারা বলে দেন। আমি 3 মাসের মধ্যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করে আমি বই বের করেছি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখতে, আমার সম্মান বাঁচাতে। আমি কি করে আমার পাড়ায় ফিরে গিয়ে শুনবো যে জালিয়াতি করে চাকরি পেয়েছে। 2002 সালে দক্ষিণ কোরিয়ায় বুসান প্যারাগ এশিয়ান গেমসে হাই জাম্পে স্বর্ণপদক জিতেছিলেন নদিয়ার তাহিরপুরের বাসিন্দা সোমনাথ মালু। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মিলেছিল সম্বর্ধনা। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন চাকরি হারার দলে বীরনগরের একটি স্কুলের ক্লার্ক সোমনাথ। শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। তার প্রশ্ন, ক্যান্সার আক্রান্ত সোমা দাস চাকরিতে বহাল থাকলেও তিনি কেন নয়? আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, আমার মতো সোমা দাস বলে একজন আছেন, ওনারও ব্লাড ক্যান্সার, ওনারটা বহাল হলো, অথচ আমারটা বহাল রাখলেন না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলে যদি আমার চাকরিটা বহাল রাখেন, তাহলে আমি আমার পরিবার নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি বেঁচে থাকতে পারবো। সুপ্রিম কোর্টের রায় চাকরি খুইয়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা এই শিক্ষক দম্পতিও। আমরা ভেবেছিলাম যে আমরা চাকরি করছি, তাহলে একটা জায়গা কিনেছি লোন করে, যে এবার আমরা বাড়ি ঘর দুয়ার করবো, কিন্তু হঠাৎ করে যে এইটা মানে একটা রায় আমাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। আমরা কি করবো এখন কিছু বুঝতে পারছি না। এত টাকা লোন, হ্যাঁ তার চাকরির উপরে সার্ভিস লোন নেওয়া আছে, 14 লক্ষ টাকা লোন আছে আমার এখনো। একদিকে হারানোর আতঙ্ক, তখন অন্যদিকে না পাওয়ার আক্ষেপ। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের প্যানেলভুক্ত করার দাবিতে কলকাতার গান্ধী মূর্তির নিচে 1308 দিন ধরে টানা ধর্ণা দিয়েছেন এসএলএসটির চাকরি প্রার্থীরা। এমনকি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। আইনের মধ্যে দিয়ে সিস্টেম করে করতে হবে। ঠিক তাই আমি মনে করি যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি প্রার্থীকে ইনস্ট্রাকশন দিচ্ছি টু ডু সামথিং। কিন্তু এত কিছুর পরও যে অন্ধকারে ছিলেন সেখানেই রয়ে গেছেন। মুখ্যমন্ত্রী একাধিকবার আমাদের সাথে ফোনে কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, কিন্তু এগুলো সবই কেবলমাত্র আমাদের ললিপপ। এখন তো মনে হয় এগুলো সবই ললিপপ ছিল, তাছাড়া কিচ্ছু না। আগামী 7 তারিখ আরও একটা বৈঠক আসছে, আরও একটা মিটিং আমরা দেখব, সেখানেও ললিপপ দেওয়া হবে। প্রত্যেকবার মিটিংয়ের নামে আমাদের ডেকে, হ্যাঁ এখন তো মনে হচ্ছে সেগুলো সমস্ত কিছুই ভাঁওতাই ছিল, কোনো কিছুই তারা করেননি। চোখের জলে, হতাশায়, উদ্বেগে, উৎকণ্ঠায় এভাবেই দুর্নীতির চরম খেসারত দিচ্ছে হাজার হাজার পরিবার। সোমনাথ দাস, সন্দীপ সমাদ্দার ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।